হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন সাব্বির ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ই রিটার্ন কি করে সাবমিট করবেন। চাকরিজীবীদের জন্য, বিশেষ করে যারা আমরা প্রাইভেট গভর্নমেন্ট জব হোল্ডার আছি, তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা স্পেশাল। তাছাড়া যে কোনো টাইপেরই ই রিটার্ন সাবমিশনের জন্য আজকের ভিডিওটা আপনার জন্য খুবই পারফেক্ট হবে। এখানে আমি দেখাবো কি করে আপনার ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি সেগুলি সব আপনি আলাদা আলাদা করে দেখাবেন। এবং হচ্ছে আপনার যে টাকা, অনেক সময় আমরা যদি গভর্নমেন্ট জব করে থাকি বা প্রাইভেট জব যারা করি, বা ব্যাংকে জব যারা করি, তাদের হচ্ছে স্যালারি যখন সাবমিট করে কোম্পানি, স্যালারি যখন দেয় তখন হচ্ছে ট্যাক্স কেটে রাখে। তো সেই ট্যাক্সটা কি করে আপনি ক্লেম করবেন এখানে, যে আমার হচ্ছে ধরেন 20,000 টাকা কেটে রাখছে কোম্পানি, সেই কোম্পানির 20,000 টাকা আমি এখানে ক্লেম করব, এবং যখন আমার ট্যাক্স সাবমিট করবো এটা ক্লেম করে টোটাল যে ট্যাক্স আসবে আমার, মানে আমার যে ট্যাক্সেবল টাকা আসবে, যেটা আমার ট্যাক্স দিতে হবে, সেই টাকা থেকে ওইটা মাইনাস করে দেন হচ্ছে আমরা বাকিটা সাবমিট করব। তো সেই পুরো ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সেজন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। যদি আপনারা ভিডিও টেনে দেখেন বা হচ্ছে আপনারা যদি স্কিপ করেন, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো গ্যাপ হয় বা যখন আপনারা ট্যাক্স সাবমিট করবেন সেখানে যদি কোনো ভুল হয়, সেজন্য আপনারাই দায়ী থাকবেন। সেজন্য পুরো ভিডিওটা এ টু জেড দেখে নেবেন, তারপর হচ্ছে আপনি ট্যাক্সটা সাবমিট করবেন আর কি। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে প্যাশন থেকেই ভিডিও বানাই। তো আপনারা সাবস্ক্রিপশন করলে আর হচ্ছে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনার হচ্ছে গুগলে যেতে হবে, প্রথমে গুগলে গিয়ে ই রিটার্ন লিখতে হবে। আপনি ই রিটার্ন এখানে টাইপ করবেন, ই রিটার্ন। তো ই রিটার্ন টাইপ করার পরে যে প্রথমে যে পেজটা আসবে এটা আসবে আর কি। ই রিটার্ন যেখানে লেখা আসবে এখানে আপনি ক্লিক করে ফেলবেন। তো এখানে ক্লিক করার পরে এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসার পরে আপনাকে হচ্ছে এই যে ই রিটার্ন যেটা, সেটাতে ক্লিক করতে হবে। আমরা ই রিটার্ন যেটা, সেটাতে ক্লিক করি। এবার এবার দেখতেছি আমরা অলরেডি রেজিস্টার্ড, আর হচ্ছে আই এম নট রেজিস্টার্ড। আপনি যদি প্রথমবার এবার দেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে রেজিস্টার থাকবেন না। আর যারা অলরেডি আগে দিচ্ছেন তারা অবশ্যই রেজিস্টার থাকবেন অনলাইনে। আপনি যদি প্রথমবার হন, তাহলে আমার হচ্ছে স্ক্রিনে একটা ভিডিও দেখবেন। এটা হচ্ছে এই যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ই রিটার্নের এখানে, সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন। দেন হচ্ছে এই ভিডিওটা দেখবেন যে আই এম অলরেডি রেজিস্টার্ড, তারপর হচ্ছে আপনি সাবমিট করবেন ই রিটার্ন। তো আগে আপনাকে রেজিস্টার্ড হইতে হবে। তো সেই জন্য আই এম নট রেজিস্টার্ড এখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আগে থেকে রেজিস্টার্ড আছি, সেই জন্য আর এখানে যাব না। এখানে গিয়ে আপনারা যে সাইন ইন করবেন, আপনারা সাইন আপ করবেন আর কি। মানে নতুন করে রেজিস্টার করবেন। হাউ টু রেজিস্টার, এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা আমার ভিডিওটা দেখে দেন হচ্ছে রেজিস্টার করে নেবেন। সো আমরা অলরেডি রেজিস্টার্ড, সেই জন্য আমরা লিখতেছি আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আমার হচ্ছে এখানে টিন নাম্বারটা সেভ করাই আছে আগে থেকে। টিন নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনার টিন নাম্বারটা এখানে দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান, নিচে ফরগেট পাসওয়ার্ড আছে, এটা দিয়ে দিবেন। এটা দিলে হচ্ছে আপনার ফোন নাম্বার ওটিপি যাবে বা মেইল অ্যাড্রেস ওটিপি যাবে, সেটা হচ্ছে এখানে বসিয়ে দিলে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড বা ফোন নাম্বার ভুলে যান, ফোন নাম্বার চেঞ্জ এখানে ক্লিক করে দেন ফোন নাম্বার আপডেট, ফোন নাম্বার দিলে দেন হচ্ছে আপনার এটা ফোন নাম্বার আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, সেখানে রেজিস্টার্ডে ক্লিক করবেন, নতুন করে রেজিস্টার্ড হয়ে নেবেন। দেন হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করতেছি, যে আমার রেজিস্টার্ড আছে অলরেডি পাসওয়ার্ড এবং টিন আইডি দিয়ে। তো সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে যাব, এই যে এখানে যাব সাবমিটের এই যে অ্যারো চিহ্নটা আছে, এটাই ক্লিক করলে এটা অলরেডি ওপেনই থাকে। এই যে ই রেগুলার ই রিটার্ন, রেগুলার ই রিটার্নে ক্লিক করলাম। তারপর হচ্ছে এই স্ক্রিনটা আসলো। এখানে আসার পর আমরা দেখতেছি 26-27, মানে এই অর্থ বছরের জন্য আমরা এই রিটার্ন সাবমিট করতেছি। এবং এই অর্থ বছরের এই ডেডলাইনের মধ্যে কি 1/7/2025 টু 30/6/2026, কিন্তু এটা ছাব্বিশ দিতেছি কবে, 26-27-এ। এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইয়ার, আর এটা হচ্ছে ইনকাম ইয়ার, মানে এই অর্থ বছরে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো 1/7/2025 থেকে 30/6/2026 এই অর্থ বছরে আমরা হচ্ছে এই ট্যাক্স রিটার্নটা সাবমিট করতেছি। তো নিচে এখানে কি দেওয়া আছে, কি রেসিডেন্ট লেখা আছে, রেসিডেন্টটি কি থাকবে, এটা যেরকম আছে সেরকম থাকবে। বাংলাদেশের নাগরিক যারা, তাদের জন্য। আর যারা বাংলাদেশের নাগরিক না, তাদের জন্য নন রেসিডেন্ট। আমরা রেসিডেন্ট, সেজন্য এটা টিকি থাকবে। এটা থাকার পরে এখানে যেরকম আছে সেরকম থাকবে। আপনি উপরে দেখেন এখানে কি আছে, আপনার হ্যান্ডস অফ ইনকাম, মানে কোন ইনকাম সোর্স থেকে আপনার ইনকাম হয়। আমার হচ্ছে এখানে ইয়েস বলছি, আমি ইয়েস বলার পরে দিছে কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে চাকরি থেকে ইনকাম।
তো বেসিক্যালি আমি বলছি এই ভিডিওটা চাকরিজীবীদের জন্য খুবই ভালো। তো চাকরিজীবী ছাড়া যারা আছে তারাও এটা দেখে সবকিছুই করতে পারবে। তো চাকরিজীবীদের জন্য এটা স্পেশাল। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি এটা দিলাম। দেন হচ্ছে আমার অন্য কোনো সোর্সে ইনকাম নাই, শুধু চাকরি থেকে ইনকাম, সেজন্য এটা দিলাম। আর আপনার যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম হয় সেটা আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন। যে এগ্রিকালচার থেকে যদি ইনকাম থেকে থাকে সেটা আপনি এখানে টিক দিবেন, যে এগ্রিকালচার ফরম এগ্রিকালচার থেকে ইনকাম। ইনকাম ফরম রেন্ট, আপনার বাসা ভাড়া থেকে ইনকাম হয় সেটা যদি থেকে থাকে এটা এখানে টিক মেরে দিবেন। So, আমাদের এই দুইটার কোনোটা থেকেই ইনকাম নাই, সেজন্য আমরা এটা টিক তুলে দিচ্ছি। রিমুভে ক্লিক করলাম, টিক তুলে দিলাম। আমাদের শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিয়ে দিচ্ছি। এরপর যদি আপনার অন্য কোনো ইয়া থেকে ইনকাম থাকে, সোর্স থাকে, সেটা আপনি এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেখান থেকে ইনকাম হয় সেসব আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা শুধু চাকরি থেকে ইনকাম সেটাই দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার পরে হচ্ছে আপনার লোকেশন দিতে হবে, এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। তো আমার হচ্ছে ঢাকা নর্থ এটা দিলাম। আপনার যদি ঢাকা সাউথ হবে, অন্য কোনোটা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন যদি সেটা, বা এনি আদার এরিয়া যে থাকে সেটা দিবেন। আমরা নর্থ সিটি কর্পোরেশন এটা দিলাম। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা দেখি যে এই পাশে একটু তাকাই, এ পাশে কি আছে। এপাশে হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার এত। আমাদের আপনার যদি 50 লাখের বেশি যদি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে এটা ইয়েস দিবেন, আমাদের সেরকম না। ওন মোটর কার যদি থেকে থাকে তাহলে এটা ইয়েস দিবেন, আমাদের সেরকম নয়, এগুলো কিছুই দিব না। আমরা শুধু এই সব নো নো দিয়ে যাব, নিচের দিকে এসে শুধু এটা ইয়েস দেব। এটা ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, মানে আমরা এটা হচ্ছে ব্যালেন্স সামারি দেখতে যখন যাব সেই জন্য এটা ইয়েস দিতে হবে। আমরা এখন ইয়েস দিয়ে যাই, সামনের ভিডিওতে আমি বলবো যে এটা কেন ইয়েস দিছিলাম। এবং আছে এখানে কি ইয়েস দিব, ট্যাক্স এই যে রিবেটেবল যদি আপনার ট্যাক্স থাকে যে ক্লেম করবেন সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস দিতে হবে। যখন ধরেন আপনার কোনো আপনার যদি কোনো ইয়ে থাকে, ইন্স্যুরেন্স পলিসি থাকে, কিংবা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে, তাছাড়া হচ্ছে ব্যাংকের আরো বিভিন্ন অপরচুনিটি আছে, সেগুলো থেকে যদি আপনার বাইকের বা কারের যদি কোনো ইয়ে থাকে, আপনার রিবেট থাকে, যেগুলো আপনি ট্যাক্স দিয়েছেন, এটা এখানে আপনি রিবেট, তখন এটা ইয়েস দিবেন। তো আমরা বেসিক্যালি এটা ইয়েস দিয়ে গেলাম। আপনার ইয়েস দিয়ে গেলেও সমস্যা নাই, আর এটা যদি না থাকে তাও ইয়েস দিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমরা ইয়েস দিয়ে গেলাম, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউ দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখানে দেখব যে আমরা এমপ্লয়মেন্ট সামারি একটা অপশন এখানে অ্যাড হয়েছে। আমরা আসছি কোথায়, ইনকামে, ইনকামের অপশনে আমরা আসছি। ইনকামের অপশনে আপনাকে কি লিখতে হবে, এমপ্লয়মেন্ট, আপনি কোন কোম্পানিতে জব করেন সেটা এখানে আপনি টাইপটা এখানে বলতে হবে। আপনি যদি গভর্নমেন্ট জব করেন তাহলে এখানে এই আইবাস প্লাস প্লাস এটা দিবেন, আর যদি প্রাইভেট জব করেন তাহলে এটা দিবেন। এই আর মানে কোন সোর্স থেকে আপনি ইনকাম করতেছেন সেই সোর্সটা এখানে আমরা দিলাম। আমরা দিলাম প্রাইভেট জব। দেন হচ্ছে আপনার কোম্পানির নামটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার কোম্পানির নামটা। আমরা কোম্পানির নামটা এখানে দিয়ে দিলাম, নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে কোম্পানির নামটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে ডেজিগনেশন আপনি দিবেন, আপনার ডেজিগনেশন কি, কোন ডেজিগনেশন আপনি জব করেন সেটা এখানে দিবেন। তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার স্যালারি, বেসিক স্যালারি কত, আমরা এখানে বেসিক স্যালারি দিচ্ছি হচ্ছে 3 লাখ। তারপর হচ্ছে হাউস রেন্ট দিচ্ছি 1.5 লাখ। তারপর মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি 70,000। কনভেন্স বিল 70,000 দিছি। তারপর হচ্ছে এখানে ফেস্টিভ্যাল বোনাস দিছি 60,000। এগুলো দেওয়ার পরে দেন আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন। আরো যদি এডিশনাল থাকে অ্যাড মোর এখানে আপনি দিয়ে দেবেন। এরিয়া, স্যালারি এরিয়া যদি পেয়ে থাকেন, এডুকেশনাল অ্যালাউন্স যদি কোম্পানি থেকে, অনেক কোম্পানি আপনার কোর্স করতে বিভিন্ন এডুকেশনাল ট্রেনিং এর জন্য টাকা দিয়ে থাকে, সেটা থাকলে এখানে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এডিশনাল একটা চলে আসছে। তো এডিশনাল অ্যামাউন্ট এখানে বলে দিবেন তাহলে হবে। তো আমাদের নাই সেজন্য এটা ডিলিট করে দিলাম। সো এই কটাই দিলাম আমি, বেসিক স্যালারি, দেন হচ্ছে হাউস রেন্ট, দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, দেন হচ্ছে কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে। সো এগুলো দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটা নেক্সট ডে কন্টিনিউ করব। তার আগে আপনি একবার এখানে সামারি দিতে পারেন, এমপ্লয়মেন্ট সামারি। আমরা একবার সামারিটা এখানে দেখে নিচ্ছি। তো আমরা যা ওখানে দিছি, এই যে বেসিক পে কত, তারপর হাউস রেন্ট কত, সেটার এখানে একটা সামারি আমরা দেখতে পাচ্ছি আর কি। টোটাল কত টাকা আমরা কস্ট করছি, এই যে ট্যাক্সেবল অ্যামাউন্ট এত, 4 লাখ এত টাকা। তো এটা আমরা একবার দেখে নিলাম, দেখে নিয়ে হচ্ছে আমরা নেক্সটে যাব। আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করি। দেন হচ্ছে এই পেজে আসলাম, দেন আবার কন্টিনিউ। এবার হচ্ছে আমরা রিবেটে আসছি। তো রিবেটে যেটা হচ্ছে যে আপনার যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকে, প্রিমিয়াম থাকে, লাইফ ইন্স্যুরেন্স, এখানে আপনি টিক মার্ক দিবেন, দিয়ে হচ্ছে আপনি লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম্বার এখানে লিখে দিবেন, ওই কোন কোম্পানির সাথে আপনার গার্ডিয়ান না অন্য কোনো এলিকো না কারা,
সেটা আপনি এখানে লিখে দেবেন। দেন হচ্ছে পলিসি ভ্যালু কত, কত টাকা ভ্যালু, আর তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম পেইড কত পার্সেন্ট, এটা আপনার এখানে দিয়ে দেবেন পুরো ইয়ারেরটা। এখানে কিন্তু আপনি ভ্যালু যেটাই দিবেন আপনার চাকরির ক্ষেত্রে, তারপর আপনার ইনকামের, তারপর হচ্ছে আপনার এই ইন্স্যুরেন্স বা ব্যাংক ডিপিএস যেখানে যা আছে পুরো ইয়ারেরটা ধরেন আপনার 25 জুলাই থেকে আপনার 26 জুন পর্যন্ত, এর মধ্যে আপনার যা ইনকাম হয়েছে এই 12 মাসের ইনকামটা আপনি এখানে টোটালটা একসাথে দেখাবেন। যেমন আমি নিচে একটা দিয়ে দিছি দেখেন, আমি আমার ইন্স্যুরেন্স নাই সেজন্য এটা টিক তুলে দিলাম। এখানে একটা ডিপিএস এর ইয়ে দিছি আমি, ডিপিএস যেটা হচ্ছে আপনি একটা ব্যাংকের নাম, যে ব্যাংক হবে সেই ব্যাংক, সব ব্যাংকের নাম এখানে আছে। আপনি ব্যাংকের নাম এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন, টাইপ করে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে একটা লিখে দিই, এই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দিয়ে দেন হচ্ছে আপনার অ্যামাউন্টটা লিখবেন, টোটাল কত অ্যামাউন্ট আপনি এখানে জমা রাখতেছেন সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। অ্যামাউন্টটা লেখার পরে দেন হচ্ছে আপনি নিচে যাবেন, দেখবেন যে আর কি আছে আপনার হচ্ছে আপনার যদি কোনো হচ্ছে ট্যাক্স আপনার ভেহিকেল পারপাস বা আদার গভর্নমেন্টের কোনো ট্যাক্স আপনি দিয়ে থাকেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। ধরেন আমি এখানে একটা বাইকের জন্য ট্যাক্স জমা দিছি, তা আমি এখানে কি লিখছি, নেম অফ দা নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, আমি এখানে ট্যাক্স টোকেন লিখে দিছি। দেন হচ্ছে আমি এখানে বাইকও লিখতে পারি, ইনস্ট্রুমেন্ট যেহেতু লাগছে। আমার ইন্ডিভিজুয়ালি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা কিভাবে হচ্ছে অনলাইনে আপনার ট্যাক্স টোকেন করবেন সেটারও ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওখান থেকে আপনারা অনলাইনে বাসায় বসে অরিজিনাল গভর্নমেন্টের যে রেট সেই রেটের মধ্যে আপনি ট্যাক্স টোকেন জমা দিতে পারবেন অনলাইনে, এবং বাসায় বসে অরিজিনাল ট্যাক্স টোকেনের কপি ডেলিভারির মাধ্যমে পাবেন, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি নিচের দিকে যাই, তারপর আমি কি দিয়েছি এখানে দেখেন, এখানে দেখছি প্রভিডেন্ট ফান্ডে আমার কত টাকা জমা হয়েছে, সেই প্রভিডেন্ট ফান্ডের এখানে টিক দিয়ে দেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকাউন্ট সেটা আমি এখানে বলে দিছি। বলে দেওয়ার পরে আমি কন্ট্রিবিউশন করছি কত টাকা সেটা এখানে বলে দিছি। বলে দেওয়ার পরে হচ্ছে আমি নিচে গেছি, নিচে যাওয়ার পরে কি করছি এখানে রিকগনাইজেশন, আপনি যদি কোনো কিছু পেয়ে থাকেন, আমি এখানে একটা রিকগনাইজেশন প্রভিডেন্ট ফান্ড যেটা পাইছি, মানে আমি হচ্ছে যে টাকাটা জমা রাখছি সেটা আমি উপরে দিয়ে দিছি জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো আমার এখানে 37,800 টাকা জমা রাখছি, দেন সেটার এগেনস্টে আমাকে কোম্পানি আরো 37,800 টাকা আমাকে দিছে। তো যে অ্যামাউন্ট আমি জমা রাখছি সেম অ্যামাউন্ট কোম্পানি আমাকে দিছে, সেই জন্য আমি আহ, আমার হচ্ছে রিকগনাইজ যে টাকা কোম্পানি করছে সেটা এখানে দিয়ে দিলাম, আর আমি যে টাকা কন্ট্রিবিউশন করছি সেটা এখানে দিয়ে দিলাম, দুইটাই এখানে দিয়ে দিলাম আর কি। দেন হচ্ছে আমি কি করি, আমি হচ্ছে অ্যাপ্রুভড, দেখেন এর নিচে আমরা আবার কি দিছি অ্যাপ্রুভড। এবার নিচে আপনি দেখেন আমি নিচে কি দিছি এখানে অ্যাপ্রুভড এর এখানে ক্লিক দিছি। ক্লিক কেন দিছি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম একটা আছে যেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি বা ব্যাংক, অনেক অর্গানাইজেশন এখন এমপ্লয়ের জন্য ইন্স্যুরেন্স পলিসি করে, এবং সেখানে আপনি আপনার ওয়াইফের জন্য বা আপনার বেবির জন্য, আপনি নিজের জন্য, ফ্যামিলির জন্য বেসিক্যালি আপনি ইন্স্যুরেন্স করতে পারেন, গ্রুপ অফ পলিসি ইন্স্যুরেন্স, যেটা বিভিন্ন হসপিটাল ডিসকাউন্ট বা বিভিন্ন অপরচুনিটি দেয়। তো সেই একটা পলিসি আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটার এগেনস্টে আমি এই টাকাটা রাখছি। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে রিবেট পাবো আমি, সেই কারণে বেসিক্যালি এগুলো দেওয়ার রিজন, এবং আপনাদের থাকলে অবশ্যই এগুলো দিয়ে দিবেন। এগুলি সব দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে সেভ এন্ড কন্টিনিউ করব। আমরা সব একবার রিচেক করে দেন হচ্ছে এটা সেভ এন্ড কন্টিনিউ করব। সেভ এন্ড কন্টিনিউ করতেছি। তো সেভ এন্ড কন্টিনিউ করলাম, করার পরে আমরা এক্সপেন্স আসছি, মানে আমরা যে ইনকামটা দেখাইছি সেটাতে একটা খরচ আমাদেরকে দেখাইতে হবে, এই খরচটা আমরা এখানে এখানে দেখাবো। তো প্রথমে আমরা দেখি এখানে ফুড, ক্লোথিং এবং আদার্স এসেনশিয়াল এক্সপেন্স যেগুলি, সেগুলো হচ্ছে আপনার খাবার দাবার বা আপনার পরিবার সবাই সহ খাবার দাবার যে টাকা খরচ হয় মান্থলি, কাপড় চোপড় কিনতে বছরে যে টাকা খরচ হয়, তারপর হচ্ছে আদার এসেনশিয়াল যত খরচ আছে, ধরেন আপনার চিকিৎসা খাতে খরচ আছে, তারপরে হচ্ছে নানান এসেনশিয়াল প্রয়োজন আছে, কাপড় চোপড় সহ ঈদে কোরবানিতে নানান টাইপের খরচ আছে, সেই খরচগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। ফুড এবং হচ্ছে আদার্স এসেনশিয়াল এক্সপেন্সটা এখানে টোটালটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার দেখেন অ্যাকুমুলেশন এক্সপেন্স যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যে আপনার যেটা আছে এই এক্সপেন্সটা আমরা এখানে দিয়ে দিলাম, যে আপনার বাসা ভাড়া বাবদ বিভিন্ন খরচ আছে, বাসা ভাড়ার টাকাটা, যে আপনি ঢাকায় ভাড়া থাকেন বা অন্য কোনো শহরে ভাড়া থাকেন সেই টাকাটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে দিলাম অটো ট্রান্সপোর্ট এক্সপেন্স যেটা আছে, আপনি ট্রান্সপোর্টের মধ্যে বিভিন্ন টাইপের আছে, আপনার নিজস্ব গাড়ি থাকতে পারে, বাইক থাকতে পারে, সেটার হচ্ছে ড্রাইভার থাকতে পারে আলাদা, সেই ড্রাইভারের খরচটা, তারপর হচ্ছে ফুয়েল এবং মেনটেন্যান্স খরচ যেটা আছে সেটা মিলিয়ে আমরা এখানে একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিচ্ছি 60,000 টাকা। দেন হচ্ছে আদার
ট্রান্সপোর্ট আছে, যে বিভিন্ন জায়গায় আপনার যাওয়া আসা করা লাগে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন সারা বছরেরটা। কিন্তু এখানে যা এক্সপেন্স দেখাবেন আপনি সারা বছরেরটা, 12 মাসেরটা আর কি। দেন হচ্ছে হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্স আছে, ইলেকট্রিসিটি বিল আছে, টোটাল ইলেকট্রিসিটি বাবদ আপনার কত খরচ হয়। দেন হচ্ছে গ্যাস ওয়াটার এই রিলেটেড কত খরচ হয় সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। গ্যারেজ ভাড়া থাকতে পারে আপনার, সেই গ্যারেজ ভাড়া আপনি এখানে দিয়ে দিবেন টোটাল একসাথে, গ্যাস ওয়াটার গ্যারেজ ভাড়া আমরা এটা এখানে দিলাম। যে আর তারপর হচ্ছে ফোন ইন্টারনেট টিভি চ্যানেল সাবস্ক্রিপশন টাইপের বিভিন্ন খরচ আছে, সেগুলো আপনারা এখানে টোটালটা দিয়ে দিবেন। দেন হচ্ছে হোম সাপোর্ট, যারা হচ্ছে আপনার কাজের লোক যারা থাকতে পারে তাদের, এবং আদার এই রিলেটেড বা আপনার দারোয়ানের খরচ থাকতে পারে, সেই খরচটা আপনি এখানে দেখাই দিবেন। দেন হচ্ছে এডুকেশনাল এক্সপেন্স বাবদ আমরা এখানে একটা অ্যামাউন্ট দেখাইছি, যে আপনার হচ্ছে আপনি নিজে পড়াশোনা করছেন বা কোনো পরীক্ষা দিচ্ছেন, বা আপনার বেবি পড়াশোনা করে স্কুলে, বা আপনার ওয়াইফ পড়াশোনা করে, আপনার ভাই বোন পড়াশোনা করে, সেই খরচটা আপনি এখানে দেখাই দেবেন। যদি সেটা আপনার ইনকাম থেকে খরচ হয় তাহলে অবশ্যই এখানে আপনি দেখাই দেবেন, এডুকেশনাল এক্সপেন্সে সেই টাকাটা এখানে দেখাই দেবেন। দেন হচ্ছে আপনার ফেস্টিভ্যাল বিভিন্ন খরচ আছে, আদার্স স্পেশাল এক্সপেন্স টাইপের আছে, সেগুলো আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখতেছি এখানে ফেস্টিভ্যাল পার্টি, বিভিন্ন দাওয়াত পার্টি, আপনার বছরে বিভিন্ন দাওয়াত খেতে হয়, পার্টিতে যেতে হয়, সেটা বাবদ খরচ আছে, সেটা এখানে দেখাই দিলাম। দেন হচ্ছে শুক্রবার বা বন্ধের দিন আপনার বিভিন্ন ট্যুরের খরচ আছে, সেই খরচটা আপনি এখানে দেখাই দেবেন। এই যে 30,000 টাকা আমরা এখানে দেখাই দিলাম। দেন হচ্ছে আদার্স যদি কোনো খরচ থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আদার্স স্পেশাল এক্সপেন্স আছে, আদার্স স্পেশাল এক্সপেন্স যদি থাকে তাহলে সেটা এখানে আপনি অবশ্যই দেখাই দেবেন। আমরা এখানেও দেখাই দিচ্ছি 30,000 টাকা। দেন অন্য যদি আর কোনো কিছু থাকে এগুলোর বাইরে, যে হচ্ছে আপনার এই ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স স্পেশাল এক্সপেন্সের বাইরেও যদি কোনো এক্সপেন্স থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এই টোটাল এক্সপেন্সটা আপনি এখানে দেখাবেন। তারপরে আমরা নিচের দিকে দেখব টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইলের টোটাল খরচটা, মানে টোটাল উপরে যে আমরা এই লাইফস্টাইল রিলেটেড যে খরচগুলো এখানে আছে, ধরেন আপনার খাবার দাবার, কাপড় চোপড়, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি গ্যাস বিদ্যুৎ, তারপর হচ্ছে আপনার বাসার কাজের লোক, নানান টাইপের যত খরচ ট্রান্সপোর্ট, সব মিলিয়ে আমরা খরচ এখানে দেখতেছি এত টাকা, 11,43,000 টাকা। তারপর হচ্ছে আরো যদি থেকে থাকে, ধরেন আপনার কোম্পানিকে আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন, সেই ট্যাক্সটা আপনি এখানে দেখাই দিতে পারেন। এটা ক্লেম করতে হবে, আমরা ক্লেমটা ভিডিও শেষে দেখাবো, কারণ ওটাই ইম্পর্টেন্ট যারা চাকরিজীবী তাদের জন্য। দেন হচ্ছে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে কি আছে, ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। আপনার হচ্ছে যদি পার্সোনাল লোন থেকে থাকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এটা খুবই সিরিয়াস একটা ইস্যু। আমরা উপরে দেখলাম টোটাল হচ্ছে লাইফ স্টাইল টাইপের খরচ হচ্ছে এই 11,43,000। দেন হচ্ছে আমরা নিচে যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার একটা পার্সোনাল লোন আছে বা দুইটা পার্সোনাল লোন আছে, দুইটা পার্সোনাল লোনে আপনি বছরে কত টাকা ইন্টারেস্ট দেন, সেই টাকাটা আপনি এখানে দেখাই দিবেন। যে বছরে আমি এত টাকা ইন্টারেস্ট দেই, সেই টাকাটা আমি এখানে দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে এনভায়রনমেন্টাল যদি আর কোনো ইস্যু থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমরা এইটাই বেসিক্যালি যারা চাকরিজীবী তাদের অনেকেরই থেকে থাকে এই লোনটা, তো সেটা আমরা এখানে দেখাই দিলাম। টোটাল এক্সপেন্স আমি দেখাইছি হচ্ছে এত, 12,17,244। তো এটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি নেক্সটে যাব, সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সটে যাব, সেভেন কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে যাই। সো নেক্সটে আসার পরে আমরা দেখতেছি অ্যাসেট এবং লাইবিলিটিস। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই আর কি। তো বেসিক্যালি যদি কারো বিজনেস ক্যাপিটাল থাকে সেটা এখানে টিক মার্ক দিয়ে আপনি বিজনেস ক্যাপিটাল এখানে দিয়ে দিবেন, কোন পারপাস ক্যাপিটাল বা কি, এবং সেটা ডিটেলস এখানে দিতে পারবেন। দেন আমাদের সেটা নাই, সেটা টিক দিলাম না। নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি আপনার থাকে সেটা আপনি এখানে দেখাই দিবেন। আর সেক্ষেত্রে এটার জন্য বিশেষ করে ভালো হবে যারা গত বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, তারা হচ্ছে এই যে এখানে আগে ক্লিক করে নিতে পারেন ইনপুট ফর্ম অটোফিল। তো ইনপুট ফর্ম অটোফিলে ক্লিক করলে হচ্ছে কি আপনার গত বছর যে ট্যাক্স রিটার্নটা আপনি জমা দিয়েছেন এবং সেখানে যে ফিল্ড পূরণ করছেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে। সো আমরা এটা অটোমেটিক এখানে চলে আসছে, সেই জন্য এখানে ক্লিক করছি এবং অটোমেটিক এখানে চলে আসছে। গত বছর আপনি কত দেখাইছিলেন সেটা আপনি এখানে দেখাই দিবেন, যে আপনার নন এগ্রিকালচারাল যদি কোনো জমি থাকে সেটা কতটুকু আছে। আমরা প্রথমে হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে নন এগ্রিকালচারাল প্রপার্টিতে ক্লিক করছি। দেন এখানে টাইপ চুজ করছি যে কি আছে, বিল্ডিং আছে না অ্যাপার্টমেন্ট আছে না জমি আছে। সো আমরা এখানে জমি আছে সেটা বলে দিচ্ছি, ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট দিবেন আপনি। আমরা এখানে ফ্ল্যাট নাই সেজন্য ল্যান্ড দিছি।
জমি, তারপরে জমির লোকেশন কোথায়, লোকেশনটা আপনাকে এখানে বলে দিতে হবে, হাতে টাইপ করতে পারবেন আপনি এখানে। দেন হচ্ছে এখানে কোন অধিকারে আপনি পাইছেন, এটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে না গিফট না পারচেস করছেন। আপনি যদি পারচেস করেন সেটা কস্টিং হিসাবে দেখাইতে হবে। সো আমরা এটা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পাইছি, সেজন্য আমি এটা দিচ্ছি, আর এটার কোনো ভ্যালু দেই নাই। কারণ হচ্ছে এটার উত্তরাধিকার সূত্রে পাইছি, এটার ভ্যালু দিতে হবে না। এবং ল্যান্ড এরিয়া কতটুকু, এটা হচ্ছে ডেসিমালে দেখাই যাবে আপনাকে। এখন এখন দেখেন এখানে কি কি আছে, এরিয়া, স্কোয়ার ফিট, ডেসিমাল। এখানে ডেসিমালে দেখাইতে হবে, আমি এখানে ডেসিমালে দেখাই দিছি। তো আপনার ধরেন করা কাঠায় যদি থাকে, আপনি ডেসিমালে কি করে নিয়ে আসবেন, আপনি গুগলে গিয়ে আপনি এখানে লিখবেন যে করা, করা টু, এই যে ডেসিমাল, ঠিক আছে, করা টু ডেসিমাল। আপনি এই এখানে কনভার্ট করতে পারবেন যে করা টু ডেসিমাল, এক করায় কত, 0.5 ডেসিমাল। তো এইভাবে করে আপনি করায় এটা কনভার্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলা পলিসি আছে, এই যে কোনো একটা থেকে আপনি কনভার্ট করে নিতে পারবেন, অনলাইনে অটোমেটিক কনভার্ট করে দিবে, ঠিক আছে। করা কাঠা কিভাবে হবে, এখানে অনলাইনে অটোমেটিক আপনি কনভার্ট করে নিতে পারবেন। এই যে দেখেন আমি নিয়ে এসেছি, এখানে আপনি লিখবেন যে কত কাঠা বা করা, তারপর হচ্ছে ডেসিমাল বা স্কয়ার ফিট, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন করা কাঠা ডেসিমাল কি আছে, যে কোনোটা আপনি কনভার্ট করে নিতে পারেন। নিয়ে এখানে আপনি বসায় দিবেন, বসায় দেওয়ার পর হচ্ছে আপনার আরো এডিশনাল প্রপার্টি যদি থেকে থাকে, এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, অনেকের গ্রামে জমি আছে, সেখান থেকে বছরে অনেক টাকা পয়সা ইনকাম হয়, তো সেটা থাকে, তাহলে ওই সেম ভাবে আপনি এগ্রিকালচারাল প্রপার্টি ক্লিক করবেন, এখানে আবার বলে দিবেন টোটাল কতটুকু জায়গা এবং ভ্যালু দিতে হবে না। পারচেস করছেন না উত্তরাধিকার সূত্রে পাইছেন, গিফট পাইছেন, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা নিচের দিকে যাই, মোটর কার, আপনি যদি কোনো কার বা কোনো হচ্ছে গাড়ি থেকে থাকে, বাইক থেকে থাকে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা এখানে একটা দিয়ে দিছি যে এটা আছে, আর রেজিস্ট্রেশন নাম্বারটা বলতে হবে। দেন হচ্ছে আপনার কোন টাইপের কার, সেটা আপনি টাইপটা এখানে বলতে হবে, উত্তরাধিকার সূত্রে পাইছেন না কেমনে পাইছেন সেটা এখন এখানে বলতে হবে, ইনহেরিটেন্স পারচেস করছেন না গিফট পাইছেন সেটা এখানে বলতে হবে, এবং কত সিসির গাড়ি, ক্যাপাসিটি কত ইঞ্জিনের সেটা বলতে হবে, দেন সিসিটা এখানে বলতে হবে। এরপর হচ্ছে আমরা নিচে যাই, তারপর হচ্ছে আপনার গোল্ড, ডায়মন্ড এই টাইপের যদি কোনো কিছু থাকে, গেমস অ্যান্ড আদার্স আইটেম যদি থাকে, আর যেটা হচ্ছে আপনি এখানে দেখাবেন, আপনি যদি গোল্ড থেকে থাকে গোল্ডে ক্লিক করবেন, গোল্ড। তারপর হচ্ছে গিফট পাইছেন না উত্তরাধিকার সূত্রে পাইছেন না আপনি কিনছেন, যদি গিফট পান তাহলে গিফট সিলেক্ট করবেন। দেন হচ্ছে কতটুকু, কয় বড়ি, বড়িটা এখানে সিলেক্ট করবেন, এবং এখানে বলা আছে বড়ি তোলা না গ্রাম না কিলোগ্রাম, কোন ইয়াতে আপনি দিবেন। তো আমরা সাধারণত বাংলাদেশের মানুষ বড়ি হিসাব করি, তো বড়ি দিয়ে দিলাম এখানে, ভ্যালু দেবো না যেহেতু আমি এটা গিফট পাইছি সেই জন্য। তারপরে নিচে আসি, ফার্নিচার অপশন আছে, এখানে ফার্নিচারে টিক দিবেন, ফার্নিচারে টিক দিলাম আমরা। ফার্নিচারে টিক দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে কত টাকার ফার্নিচার কিনছি সেটা এখানে বলে দিব। আমরা কি কিনছি, আমরা বলতেছি ফার্নিচার, ফার্নিচার বললাম। তারপর হচ্ছে এখানে ফার্নিচার কি করছি, আমি ফার্নিচার কেনাকাটা করছি, পারচেস করছি, সেটা এখানে বললাম। দেন হচ্ছে কয়টা ফার্নিচার কিনছি, ধরেন 5টা ফার্নিচার কিনছি, কত টাকায় কিনছি, আমরা এখানে দিলাম যে 1,50,000 টাকার আমি ফার্নিচার কিনছি। তো 1,50,000 টাকা আমি খরচ দেখাইলাম এখানে। তো এটা খরচে যাবে, আমি যখন পার্সেস দিব তখন এটা খরচে অ্যাড হবে। সো এগুলা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচের দিকে যাই, আরো অনেক আদার্স অ্যাসেট যদি আপনি থেকে থাকে সেগুলো আপনি এখানে এভাবে সেম ভাবে আপনি দেখাবেন। অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে বিদেশে যদি আপনার কোনো অ্যাসেট থাকে তাহলে সেটা আপনি এখানে দেখাবেন, অনেকের বিদেশে অ্যাসেট থাকতে পারে, তো সেটা আপনাকে দেখাবেন কোথায় আছে, কোন দেশে আছে, কোন লোকেশন আর কি, তারপর হচ্ছে কোন টাইপের, উত্তরাধিকার সূত্রে না গিফট নাকি, সেগুলো আপনি সব সেম ভাবে এভাবে দেখাবেন। গিফট হলে বা উত্তরাধিকার সূত্রে হলে সেটার ভ্যালু দেখাইতে হবে না, আর আপনি পারচেস করলে অবশ্যই ভ্যালু দেখাই দিবেন। দেন হচ্ছে আমরা নিচের দিকে যাই, লাইবিলিটিস আছে, যেটা লাইবিলিটিস আপনার ব্যাংকের যে লোন আছে, সেই টাইপের যদি আপনার কোনো লোন থাকে সেই লোনটা আপনি এখানে দেখাই দিবেন। তো আমি এখানে বাৎসরিক একটা লোন এখানে দেখাই দিছি। প্রথম হচ্ছে ব্যাংক নাম বলে দিছি, তারপর হচ্ছে কোন অ্যাকাউন্ট নাম্বার সেটা বলে দিছি, দেন হচ্ছে পারপাসটা এখানে বলে দিছি, যে কোন পারপাস আমি লোনটা নিছিলাম সেটা এখানে বলে দিছি। সো আপনার ব্যাংক লোন যদি থাকে সেটা আপনি এখানে দেখাই দিবেন এইভাবে। আপনার হচ্ছে এখানে প্রথমে অ্যাড দিবেন, অ্যাড ক্লিক করলে হচ্ছে এই ফিল্ডগুলো আপনার ওপেন হবে, সেখানে আপনি ব্যাংকের নাম লিখবেন, দেন অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে কোন পারপাসে লোন নিচ্ছেন সেগুলো আপনি এখানে দেখাই দিবেন। এটা লাইবিলিটিস এর মধ্যে আপনি দেখাবেন। তো আমরা লাইবিলিটিস এর মধ্যে দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর হচ্ছে আমরা নিচে যাই, তারপর হচ্ছে টোটাল অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখেন ট্যাক্স এক্সাম্পটেড কত আছে, এত আছে। সো টোটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামারি আকারে, যে আমরা পিছনে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি।
এই যে ট্যাক্স এক্সামটেড কত আছে সেটা আমরা এখানে দেখতেছি। তারপর হচ্ছে আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে এই যে এই জায়গাটা প্রথম হচ্ছে আপনি জিরো রাখবেন। এই যে প্রিভিয়াস ইয়ার ইনকাম ইয়ার এখানে শূন্য থাকবে। দেন হচ্ছে আপনার নিচে যে দেখেন এই সামারি সব চলে আসছে না, যে নেট ওয়েলথ, এই যে প্রিভিয়াস ইনকাম ইয়ারে এখানে ভ্যালু যদি আপনার চলে আসে ওই ভ্যালুটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যদি আপনি থাকে। গত বছর যদি আপনি অনলাইন ট্যাক্স দিয়ে থাকেন এখানে আসার কথা, যদি আসে আপনি এখানে দিয়ে দিবেন। গ্রোস ওয়েলথ টোটালটা আমরা এখানে দেখতেছি, টোটালটা এখানে আমরা সামারি আকারে দেখতেছি। এবার আমরা খেয়াল করবো যে ডিফারেন্স কত আছে। এই যে আমরা দেখতেছি এখানে ডিফারেন্স আছে এত টাকা, এই যে 3,79,768 টাকার ডিফারেন্স আছে। আমাদের এই ডিফারেন্সটা হচ্ছে ইকুয়াল করতে হবে। আপনি যদি ডিফারেন্সটা ইকুয়াল না করেন তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এই ডিফারেন্সটা ইকুয়াল কি করে করব, আমাদের হচ্ছে ইনকামের থেকে খরচ বেশি হয়েছে এখানে, তো সেক্ষেত্রে খরচ আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এবার হচ্ছে আমরা এক্সপেন্সে যাব, আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে গিয়ে এক্সপেন্সে যাব। সো এক্সপেন্সারে আমরা আসলাম, এখানে আমরা খরচ কমাই দেখাবো, আমাদের ওখানে খরচ বেশি দেখানো হয়েছে। তো আমরা যে ইনকামের থেকে খরচ অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে, আমরা এখানে খরচ কমাই দেখাবো। তো আমরা এখানে ফুড অ্যান্ড ক্লোদিং বাবদ এখানে আমরা হচ্ছে 3 লাখ টাকা দেখাচ্ছি। তো আমরা এখানে 3 লাখ টাকা দিলাম, তো 1 লাখ টাকা এখানে কমছে। তারপর হচ্ছে বাসা ভাড়া বাবদ হচ্ছে আমরা এখানে 2.5 লাখ টাকা বলি, 2.5 লাখ টাকা দিলাম। এভাবে হচ্ছে আপনি এক একটা করে কমাই ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা এখানে যা কিছু দেখাচ্ছি আপনাদেরকে সবই দামি ডাটা, সেই জন্য আপনাদের এটা সহজ হবে আর কি। তো এইভাবে করে আপনারা অ্যাডজাস্ট করবেন টাকা। তো এখানে 60,000 দেখানো হয়েছে মেনটেন্যান্স কার পারপাস, আমরা এখানে 50,000 দিচ্ছি বা 40,000 দেই, এটা আমরা 40,000 দিলাম। দেন হচ্ছে এডুকেশনাল এক্সপেন্স এখানে 75,000 দেখানো হয়েছে, আমরা এটাকে 30,000 দিচ্ছি। এভাবে করে আপনাকে কমাই আনতে হবে আর কি। তো ইন্টারেস্ট দিতেছেন, পার্সোনাল লোনের ইন্টারেস্ট এটা থাকবে, এটা কমানোর দরকার নাই। এডুকেশনাল এক্সপেন্সটা আপনি কমাই দিতে পারেন। আদার্স ট্রান্সপোর্টটা আমরা এখানে 10,000 করে দিই, সেটা 10,000 করে দিলাম। তো এভাবে করে আপনাকে বারবার করে গিয়ে তারপর হচ্ছে মিলিয়ে দেখতে হবে। So আমরা এটা করলাম, এরপর হচ্ছে আমরা সেভ এন্ড ইয়াতে গেলাম, দেন হচ্ছে আমরা এবার মিলিয়ে দেখবো যে কি অবস্থা। এখানে ডিফারেন্স এবার কমে আসছে, দেখেন মাত্র 50,000 আসছে, 50,768 টাকা, 50,768। এটাকে আমরা কমাই ফেলবো। আমরা আবার একটু ব্যাকে যাই, এক্সপেন্সে আর 50,000 টাকা কমাইলে হবে। তো আমরা এই যে হাউস রেন্ট এটা থেকে আমরা 50 কমাইতে পারি, কিংবা হচ্ছে আমরা এডুকেশনাল এক্সপেন্স থেকে কমাইতে পারি। আমরা এডুকেশনাল এক্সপেন্স থেকে কমাই আর একটু, আমরা এখানে মাত্র 10,000 টাকা দিলাম, তাহলে আরো 40,000 টাকা আমাদেরকে কমাইতে হবে। আমরা এটাকে 2,40,000 করে দিই, 2,10,000 করে দিচ্ছি। তো 2,10,000 দিলাম এটাকে। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ গিয়ে দেখবো, এবার দেখি কত টাকার ডিফারেন্স আছে। এবার মাত্র 9,232 টাকার। এবার এটা অ্যাডজাস্ট করার জন্য 9,232 টাকা আমরা কি করব, আমরা যদি এই টাকাটা এখান থেকে আমাদের ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিই তাহলে এটা জিরো হয়ে যাবে। এটা কিন্তু মিলানোর মানে এই যে এটা জিরো করার একটা অনেক বড় ট্রিক্স, যে আপনি যদি একান্ত অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিভাবে অ্যাডজাস্ট করবেন। সেজন্য আপনাদেরকে এই অপশনগুলো আমি দেখাই দিচ্ছি শেষের দিকে। এই যে দেখেন ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বাংলাদেশ, এটা না, আপনার ক্যাশ ইন হ্যান্ড একটা অপশন এখানে আছে, ওই ক্যাশ ইন হ্যান্ডে আমরা এটা দেখাই দেব। তো এই যে দেখেন ক্যাশে যদি আমরা ক্লিক করি, এই যে নিচে আছে কি ক্যাশ ইন হ্যান্ড, এই ক্যাশ ইন হ্যান্ডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্যাশ ইন হ্যান্ডে ওই 9,000 টাকা যেটা আমাদের ওখানে এক্সট্রা আছে 9,232, এটা এখানে দিয়ে দিলাম, যে টাকাটা আমরা ক্যাশ ইন হ্যান্ডে আছে। এবার আপনার যদি এই অ্যাডজাস্ট না হয়, দেন হচ্ছে আপনার ফার্নিচার যে কিনছেন না, আপনি ফার্নিচার দেখাইছেন, এই যে ফার্নিচার, এখানে আপনি টাকা বাড়ায় দিতে পারেন, যে আমি ফার্নিচার কিনছি এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি হচ্ছে আপনার ইনকাম যেটা করছেন সেই ইনকাম থেকে আপনি ইনকাম এবং হচ্ছে আপনার এক্সপেন্স যেটা করছেন সেটার ব্যালেন্স যখন আপনি ইনপুট দিবেন সেটা ব্যালেন্স করে ইনপুট দিবেন, দেন হচ্ছে আপনি অ্যাডজাস্ট করবেন।
তো এটা একটা ভালো ট্রিক যে আপনি ক্যাশ ইন হ্যান্ডে দেখে ওখানে ডিফারেন্সটা অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। তো আমরা ক্যাশ ইন হ্যান্ডে ওই 900 টাকা 9,000 টাকা দেখাই দেওয়ার পরে দেখেন এখানে ডিফারেন্স জিরো হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটা সাবমিট করতে পারবো। এটা কিন্তু সাবমিটের জন্য এখন প্রস্তুত আছে। সো আমরা এখানে সব দেখে আসলাম এবং ট্যাক্স এবং পেমেন্টের অপশনে যাব। সেই জন্য আমরা হচ্ছে নিচে যাব, এটা জিরো নিয়ে নিচে যাব, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এবার আমরা ফাইনাল পেমেন্টের এখানে চলে আসছি। এখানে দেখেন টোটাল আপনার ইনকাম অফ এমপ্লয়মেন্ট থেকে কত টাকা ইনকাম সেটা এখানে দেখাই দিছে। দেখাই দেওয়ার পরে আপনার সমস্ত হিসাব নিকাশ কিন্তু এখানে দেখাই দিচ্ছে। রিবেট কত পাইছেন আপনি, এই যে দেখেন আমরা যে রিবেট দেখেছিলাম সেই রিবেট কত আইছে, রেগুলার ইনকাম থেকে কত আইছে সেগুলো ইন ডিটেল এখানে দেখাই দিচ্ছে। এই যে ট্যাক্স ট্যাক্স রিবেট আমরা 13,000 টাকার রিবেট পাইছি কিন্তু। তো রিবেটটা এখানে বলে দিছে আর কি। আমার ট্যাক্সেবল অত হচ্ছে এখানে 5,000 টাকা, এটা বলতেছে। দেন হচ্ছে আমরা এখন ক্লেম করব। ক্লেমটা কি করে করব, যে আপনি দেখেন আমার কিন্তু টোটাল ট্যাক্স পেয়াবল জিরো আসছে, উল্টো আমার কি আসছে, আমি আরো রিবেট পাবো এত টাকা। কেন আসছে, কারণ কোম্পানি আমার অলরেডি টাকা কেটে ফেলছে। কত টাকা গেছে, 8,158 টাকা। তো এই টাকা আমি কোথায় দিলাম, আমার ট্যাক্সেবল আসছে 5,000 টাকা অনলি। তো 5,000 টাকা যে ট্যাক্সেবল আসছে সেটার এগনেস্টে আমরা হচ্ছে কোম্পানি আমার 8,000 টাকা কাটছে। তো সেই টাকাটা আমি ক্লেম করবো আর কি। ক্লেমের জন্য আপনাকে কোথায় যেতে হবে সেটা আমি এখন বলবো। তো ক্লেমের জন্য আপনারা দেখেন এই পেজে আসার পরে, কোন পেজে, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, এই পেজে আসার পরে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে টোটাল সব দেখলেন, দেখার পরে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে যাব আমরা। সো আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের এখানে আসার পরে আমরা কই যাব, দেখেন এই যে ক্লেম সোর্স ট্যাক্স, এই ক্লেম সোর্স ট্যাক্সে আপনাকে যেতে হবে। আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে আদার স্যালারি, এখানে যাইতে হবে। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে এখানে যাবেন, আর আদার স্যালারি হলে এখানে যাবেন। তা আমরা আদার স্যালারি যেটা, এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আপনি যদি অ্যাড ক্লিক করেন তাহলে এরকম একটা ফিল্ড চলে আসবে অটোমেটিক। তো এখানে অটোমেটিক একটা ফিল্ড চলে আসছে। ফিল্ড চলে আসার পরে আপনার কোম্পানির নাম আপনি এখানে লিখে দেবেন, কোম্পানির নাম। দেন হচ্ছে কোন পারপাসে হচ্ছে পেমেন্টটা আপনি দিচ্ছেন, সেই পেমেন্টের টাইপটা এখানে আপনি বলতে হবে। আমি এখানে সার্টিফিকেট দিছি না হচ্ছে চালান দিছি। আমি যদি আরেকটা ফিল্ড এখানে অ্যাড করি, আরেকটা ফিল্ড অ্যাড করছি। এখানে হচ্ছে আপনি কোন অথরিটির মাধ্যমে টাকাটা দিচ্ছেন, আপনার কোম্পানির নাম লিখলেন। দেন এখানে বলবেন চালান না সার্টিফিকেট দিছে কোম্পানি আপনাকে। যদি চালান হয় তাহলে চালান, সার্টিফিকেট হলে চালান। সার্টিফিকেট আমরা বললাম এখানে এক্স, এখানে বললাম চালান, চালান নাম্বার এখানে দিয়ে দিবেন। আর কোম্পানি থেকে সার্টিফিকেট দিলে এখানে সার্টিফিকেট সিলেক্ট করে দিবেন। দেন ওখানে হচ্ছে সার্টিফিকেটের গায়ে একটা রেফারেন্স নাম্বার আছে, সব কোম্পানি দিয়ে থাকে বা ব্যাংক দিয়ে থাকবে, ওই রেফারেন্স নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। দেন হচ্ছে এখানে চালান বা সার্টিফিকেট ডেটটা এখানে বলে দিবেন, কত তারিখে ওই ডেটটা আপনাকে সার্টিফিকেটটা আপনি হাতে পাইছেন সেই ডেটটা এখানে আপনি বলে দিবেন। জুলাইয়ের কত তারিখ হবে, 31 তারিখ আমরা দিলাম। দেন হচ্ছে অ্যামাউন্ট কত সেটা আপনি বলবেন, অ্যামাউন্ট কত সেটা বললাম। বলার পরে হচ্ছে আপনার এখানে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট আপনাকে এখানে টোটাল বলে দেবেন, এবং ক্লেম অ্যামাউন্ট কত। যদি আপনার চালান অ্যামাউন্ট যেটা সেই সেম অ্যামাউন্টই ক্লেম অ্যামাউন্ট হবে। তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে সেভ, এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা তো একটা দিয়ে রাখছি সেই জন্য এটা ডিলিট করে দিই। তো যখনই আপনি এখানে এটা অ্যাড করবেন তখনই গিয়ে আপনি টোটাল এই যে এটা অ্যাড করার পরে সেভ দেওয়ার পর আপনি গো টু ই রিটার্নে যাব, আমরা ব্যাকে যাই। সো গো টু ই রিটার্ন আসার পরে আমাদের যে ই রিটার্ন সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা ওই যে নেক্সট নেক্সট কন্টিনিউ দিয়ে একদম শেষের দিকে যাব। এই যে ট্যাক্স পেমেন্ট যেটা, সেখানে আসলাম সেই অপশনে। এবং সেখানে আসার পর আমরা দেখতেছি আমার হচ্ছে ট্যাক্সেবল হচ্ছে 5,000 টাকা। আর আমরা যে এইমাত্র অ্যাড করছি এই যে ট্যাক্স সোর্স, সেটা কিন্তু এই যে 8,158 টাকা এখানে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম হয়েছে সেখান থেকে এটা মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে আপনার ট্যাক্স যদি থেকে থাকে সেটা আপনাকে এখানে দিতে হবে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তো আমার ট্যাক্স হয়েছে 5,000 টাকা, সেক্ষেত্রে আমি দিয়েছি 8,000 টাকা, কোম্পানি কাটছে, সেজন্য আমার এখানে দেখাচ্ছে রিফান্ডেবল এত দেখাচ্ছে, যে 3,000 টাকা আমি উল্টা তাদের কাছে পাবো। তা আগামী বছর যখন ট্যাক্স দেবো সেখান থেকে আবার এটা অ্যাডজাস্ট করতে পারবো। সো এইভাবে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করবেন এবং ক্লেম করবেন। করার পরে আপনার প্রসিড টু অনলাইন রিটার্ন, প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে এটা প্রসিড হবে। এবং সেখানে যদি আপনার কাছে টাকা পেমেন্ট করার থাকে, যে আপনার যদি এখানে রেস্ট অফ থাকে যে আপনাকে আরো দিতে হবে টোটাল মাইনাস করার পরে, তখন হচ্ছে আপনাকে এখানে বিকাশ বা নগদ
কিংবা হচ্ছে সব ধরনের কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, ব্যাংক কার্ড থেকে। ওই ব্যাংকের অপশনটা এখানে বসে দিলে কার্ড দিয়ে আপনি এটা সাবমিট করে দিতে পারবেন, টাকাটা এখানে সাবমিট করে দিতে পারবেন। এবং তখন এটা যখন আপনি সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পরে আপনি হচ্ছে এই নিচে যাবেন, এখানে হচ্ছে আপনি ট্যাক্স সার্টিফিকেট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনোলেজমেন্ট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। কিংবা যখন আপনি সাবমিট করে দিবেন টাকাটা, সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওরা দিয়ে দিবে। তো এইভাবেই সম্পূর্ণটা কমপ্লিট করবেন। যদি আপনি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, মিনিমাম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।